আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটু সিক ছিলাম আজকে, অনেক আলসেমি করে ঘুম থেকে উঠছি দেরি করে। আম্মা যেন এখানে। আম্মা কি করেন? আমি হ্যাঁ, আচ্ছা, আমি সবাইকে আগে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আমার ভিউয়ার্সদেরকে অবশ্যই সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা হ্যাঁ, আমার পক্ষ থেকে। শুভেচ্ছা। আর আমি আজকে বিজয়ের খিচুড়ি করতেছি, বুঝছো? আমার ছেলেরা ইয়ের থেকে আসছে, মালয়েশিয়া থেকে এসে বলতেছে মা খিচুড়ি খাবো এবং পাতলা। না না, ওর পছন্দ তো নরম খিচুড়ি। আমার পছন্দ তো নরম খিচুড়ি। সেখানে একটা কথা বলে রাখি, আমাদের বাসায় আমার আব্বা, আমার ভাই, আমি, আপনারও কি আমার বড় মেয়ে, আমাদের সবার কিন্তু ভুনা খিচুড়ির চাইতে নরম খিচুড়িটা বেশি পছন্দ। এটা গরুর গোশ, সঙ্গে ডিম ভাজা থাকবে মাস্ট। আচ্ছা, আর ওই মরিচের ভর্তাটা থাকবে? হ্যাঁ, মরিচের ভর্তাটা আমি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে কি কি দিলেন আমি একটু বলবেন আমাদের? এখানে আমি 4 আইটেমের ডাল দিছি। আচ্ছা, 4 আইটেমের ডাল, মুগ, মশারি, তোমার মাসকলাই আর খেসারি। আচ্ছা, মুগ, আবার 1 মুঠ বুটের ডালও দিয়েছি আমি এখানে। আচ্ছা, হ্যাঁ, দেখি অরহরের ডালটা বাসায় ছিল না, তাই দিতে পারেন? ছিল না। আমি তো তড়িঘড়ি করে করতেছি আজকে। আমি বুঝতে পারছি, সেজন্য আমি আজকে শুট নিতে আসছি না। আজকে আমার বাসায় গেস্টও আছে, সেই জন্য আমি তাড়াহুড়া করতেছি, রেসিপিও দেখাইতে পারবো না। আচ্ছা, আম্মা যখন মানে খুবই লেজে গোবরের অবস্থা, মানে কখন সে বাসার সবাইকে খাবারটা রেডি করে সার্ভ করবে সেই টেনশনে আছে। তো আজকে আমি শুটের পাশেও আসতে পারি। আমার মাথায় ওইটাই, কাকে খাবার দেবো, সবাইকে কখন, ওটাই। আচ্ছা, আপনাদেরকে এটা করতে থাকি। আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমার আব্বু অসুস্থ, তার দিকে সমস্যা। আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। আব্বার অনেক ঠান্ডা লেগেছে, কাশি। ঠান্ডাটা থেকে লং টাইম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য টনসিলের ব্যথা, কাশি, অনেক কিছু সবজি করে রাখছি তেলে ভেজে, এটা পরে দেবো আর কি। আচ্ছা, এই যে সবজি খিচুড়ি, তাহলে ওয়াও, কিছু সবজি দেবো, সবজি দারুণ। এগুলোকে একটু হালকা করে ভাজি করে রেখেছেন? আলু, কপি, গাজর, শিম অল্প হালকা করে তেলে ভেজে রাখছি, একদম তেলের উপরে ভেজে রাখছি। এটা এটা দেবো। এটা গরম পানি দিয়ে দেবো। চালটা ভালো করে ভেজে, এটা তো সিদ্ধ চাল। আমি একটু আবার এখানে পোলাও চাউল ইউজ করবো ঘ্রাণের জন্য, ওটা একটু পরে দেবো। আচ্ছা, এখন এটা আমরা সিদ্ধ চালেই করব? হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ চাল দিয়ে করতেছি। পরে এখানে আবার একটু ঘ্রাণের জন্য আমি পোলাও চাউল ইউজ করবো। পোলাও চাল ব্যবহার করব। গরম পানি বসায় রাখছি, আমি এখানে গরম পানি দেবো। আচ্ছা, আমার পরে এখানে একটা স্পেশাল গরম মশলা করে রেখেছে আম্মা, এটা ব্যবহার করবে। এই যে গরম মশলাটা অ্যাড করবে, এইটা দেওয়ার পর কিন্তু খিচুড়ির অন্য একটা উচ্চতায় পৌঁছাবে। তো এটা আজকে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করবো না, আমার চ্যানেলটা একটু বড় হোক, আপনারা রিকোয়েস্ট করুন, তখন দেখাবো ইনশাআল্লাহ। কিন্তু এই খিচুড়ি দিয়েতে আমি সবার থেকে একটা লাইক চাই, তাই না? আচ্ছা আচ্ছা। আম্মা বলে আসলে আম্মা যাই মানে এত কষ্ট করে ভিডিও তৈরি করি, কিন্তু আসলে কেউ পছন্দ করে না, কেউ লাইক দেয় না, সেজন্য আসলে সবকিছু দেখাতে ইচ্ছে করে না। তো যাই হোক, আপনারা বেশি বেশি লাইক করবেন, তাহলে আমার সব সিক্রেট কিন্তু আমি আউট করতে পারবো। আর আপনারা জানেন যে আসলে আম্মা কিন্তু প্রথমে চাইনি যে আমি চ্যানেলটা করি, কারণ আম্মা চাইছে আমি নামাজ থেকে যেন সরে না যাই, আমি যেন পরিবার থেকে সরে না যাই, বিচ্ছিন্ন না হয়ে যাই। তো আসলে যে ইউটিউব এত প্যারার জায়গা, এটা কখনোই চিন্তা করিনি যে নিজের ভিডিও তৈরির পাশাপাশি অন্যের ভিডিও দেখতে হয়। এটা আসলে মানে আমার ধারণার বাইরে। আমি পানিটা দেবো, দেখি আমাদের জায়গাটা গরম পানি তো, এখন পানিটা তো করেছি। ওরে বাবা, ফুটছে কি! পানিটা পরিমাণ মতো রান্না করছে, আন্দাজ করে পানিটা দিয়ে দিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটু সেদ্ধ চাল একটু, আর নরম খিচুড়ি তো একটু পানিটা বেশিই লাগবে। চাইলে পরে পানি আবার অ্যাড করে দেওয়া যায়। গরম পানি চুলে বসানো আছে, লাগলে। আচ্ছা, একটা জিনিস দেখলাম আম্মা, আপনি মাসকলাইয়ের ডালটা ব্যবহার করছেন এই খিচুড়িটাতে, কেন মাসকলাইয়ের ডালটা কেন? মাসকলাইয়ের ডালে আসলে একটা খিচুড়ি, পাতলা খিচুড়ির একটা আঠালো ভাব আসে। হ্যাঁ, ওটার ফ্লেভারটাও আলাদা। আমি কিন্তু লাস্ট কয়েকটা তুমি এই ডাল দিয়ে খেয়ে দেখবা, আর এই ডাল না দিয়ে খেয়ে দেখবা, দুইটার টেস্ট আলাদা, ডিফারেন্ট টেস্ট, অসম্ভব টেস্ট এটা। আচ্ছা, মাসকলাইয়ের ডালের একটা জানলাম যে মাসকলাইয়ের ডালটা ব্যবহার করে দেখবেন, যে আঠালো ভাব, আঠালো টেক্সচার আসবে, খুব মজা হবে একটা। আর অরহরের ডালটা থাকলে কিন্তু খিচুড়ির জন্য, এই খিচুড়ির জন্য অরহরের ডালটা কিন্তু দারুণ একটা ব্যাপার, অন্যরকম টেস্ট আসে। দেখাতে পারছি না আজকে মটর ডালের মতো, কিন্তু মটর ডাল নয়, একদম গোল ফিনিশিং হবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই,
আচার দেখাবো। হ্যাঁ, খুবই স্পেশাল একটা আচার দেখাবো। এটা এই বছর করেছে, নতুন, এর আগে করেনি। আপনারা কালারটা কতটুকু বুঝবেন আমি জানি না, তারপর আপনাদের বোঝানোর জন্য আমি এখানে খানিকটা বের করে দেখাবো। বিশ্বাস করুন, মানে এই আচারটা আমার এখন প্রতিদিন অভ্যাস হয়েছে কি আমি এই আচারটা একটু চাই। এটা ভাজি হোক, ভাজির সঙ্গে তো ভীষণ রকমের মজা লাগে। আর রান্না করা তরকারির সঙ্গে খেতে মজা। এটা অনেকটা টক ঝাল, এটাতে মিষ্টি পাবেন না, এটা মশলাদার বা টক ঝাল। কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, দেখুন এত ইয়াম্মি। মানে এই বছর আমি আসলে এটা শুট নিতে পারিনি, আমি আসার পর দেখি যে আম্মা অলরেডি এই আচারটা করে ফেলেছে। তো এখান থেকে আমি খানিকটা নিয়ে আপনাদেরকে এখন দেখাবো যে আসলে কিরকম। হ্যাঁ, কেন আমি এটার প্রেমে নতুন পড়েছি। আজকে নরম খিচুড়ি, পাতলা খিচুড়ির সঙ্গে আমরা এই আচারটা ইনশাল্লাহ সার্ভ করব সবাইকে একটু চেখে দেখানোর জন্য। অনেক মজা, অনেক মজা, অসম্ভব টেস্টি, এত স্পাইসি। দেখেছেন, যারা একটু টক মশলাদার খাবার খেতে পছন্দ করেন তারা এটাকে ভীষণ রকমের পছন্দ করবেন বলে আমি বিশ্বাস। ক্লোজ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটাতে সামান্য একটু চিনি যোগ করা হয়েছে টকটা একটু কমাবার জন্য, কিন্তু সব কিছু মিশিয়ে অপূর্ব সুন্দর নতুন এক ধরনের আচার হয়েছে। তো এইটা তো দেখিয়ে দিলাম, এটা আর লোভ সামলাতে পারি না। এটা যখনই আমি দেখি আসলে এইভাবে এইরকমই নিয়ে পিস নিয়ে চলে যাই। ঠান্ডা লাগলে না এরকম একটু আচার খেতে বেশ ভালো লাগে। এখানে আরেকটা আচার খুলেছি, যে আমার যে আচার ভিডিওটা আপনারা এত পছন্দ করে দেখেছেন, আচার সংরক্ষণের ভিডিওটা, তো সেখানে যে আচারটা আছে এটা সেই আচারটা নিয়েছি, আমের মশলাদার ছুরিকুচি আচারটা। এই আচারটা আমরা যখন কোনো ঝালমুড়ি বানাই সেখানে সামান্য একটু যোগ করি, তখন কি হয়, টকটা তো এখান থেকে আসে আর লেবুরও প্রয়োজন হয় না। কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো অ্যাড করে দিলেই দারুণ মজাদার একটা ঝালমুড়ি রেডি হয়ে যায়। বললাম না, এই যে আপনারা দেখছেন, এই যে এখান থেকে খানিকটা নিয়ে এই খিচুড়িতে দিয়ে দিলে এত মশলাদার তেল মশলা। আমি আসছি, দাঁড়ান, আমি এটা এখন মিক্স এই করে যে দেব। এই যে আচারটা দিয়ে দিলাম, কিন্তু এখন এত টেস্টি হবে, ফ্লেভার আসবে চিন্তার বাইরে। কার কার সবজি খিচুড়ি আমার মতো পছন্দ কমেন্ট করে জানালে খুশি হব। তুমি তো 3 বেলা হলে 3 বেলাই খাও। আমি 3 বেলা, আসলে এটা সত্যি কথা, আমি 3 বেলা হলে আমি 3 বেলাও আসলে এটাই খাই, এতটা ভালো লাগে। ডিম ভাজা, আমার ভাইয়ের গরু মাংস, আর হচ্ছে একটু আচার, টক আচার, এই আমের যে মশলাদার কুচি আচারটা, এই আচারটা, আর হচ্ছে আপনার মরিচ ভর্তা। তো এটার এই খিচুড়ির কিন্তু অলরেডি আমরা দিয়েছি, আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে রাখবো। আমাদের খিচুড়িটা হয়ে এসছে প্রায়, এখন আমরা এতে ঘি যোগ করব। শেষ দিকে একটু খানিকটা ঘি যোগ করে দিলে ঘির ফ্লেভারটা খুব স্ট্রং থাকে, খেতে খুব ভালো লাগে। আমরা আজকে এখানে ঘরের বাজারের ঘিটা ব্যবহার করছি। তো এই যে ওদের ঘিটা কিন্তু বেশ দানাদার হয়, বেশ স্ট্রং ফ্লেভার হয়। ভিউয়ার্স, আপনাদের বোঝার সুবিধার্থে এর কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। আঠালো হয়ে আসবে এটা আর কিছুক্ষণ পর, যখন নামানো হয়ে যাবে তখনও আপনাদেরকে সার্ভিং করে একটু দেখিয়ে দেব। এখানে সবার জন্য সালাদ কেটে নিয়েছি আমি আজকে। এখানটায় আমার বোন ধনেপাতার মরিচের ভর্তা বলে আর কি, আমরা অনেক সময় ধনেপাতার ভর্তা বলি, কিন্তু এটা শুধু ধনেপাতার ভর্তা না, এটা মরিচের ভর্তা। এটা ভালো করে মরিচগুলোকে কুচলে, এটা কিন্তু খিচুড়ির সঙ্গে খেতে বেশ দুর্দান্ত লাগে, আমাদের বাসায় এটা বেশ জনপ্রিয়। মাখানো শেষে খানিকটা সর্ষের তেল দিয়ে ওই যে আমাদের যে মশলাদার টক আচারটা আমের, সেটাও খানিকটা অ্যাড করে দিয়েছি। এই ছিল ফাইনাল লুক। ফাইনালি আমাদের খিচুড়ি চলে আসছে, এই যে ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি, সবাই অলরেডি বসে গেছে। লুকটা, ফাইনাল লুকটা দেখে দিচ্ছি। নাও, তুমি নাও ভাই, যার যা লোভ হচ্ছে। রেসিপি দেয়া থাকবে, ওইটা এখান থেকে ইয়ে করে নেবেন। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো। এই যে আচারটা সবকিছু নিয়ে বসে পড়েছে সব অলরেডি। এই যে ধনেপাতার ভর্তা, ডিম ভাজি, কিচ্ছু নেবো না ভাই, কেউ কিচ্ছু আসবে না, শুধু জাস্ট তোমাদের একটাই। এই আচারটা খেয়ে দেখো, তোমাকে রিকোয়েস্ট করতেছে, কারণ এটা জলপাইয়ের আচার, এটার এতক্ষণ বর্ণনা দিলাম আমি। আমার ভাবি ঘি নিল, তাই না? এই যে গরুর মাংস আমাদের বাসায় আবার কিন্তু এই রসুনের বেশ জনপ্রিয়তা আছে, সবাই এরকম
দেশি রসুন একটা দিয়ে দেয়, ব্যাস রসুন নিয়ে কাটাকাটি করে যায়। নতুন আলু দিয়ে আম্মু? আলু নাকি? নতুন আলু দিয়ে না? আচ্ছা নাও, এবার তোমরা সবাই নাও, আমি তোমাদেরকে ডিস্টার্ব করবো না। ওকে, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বিকেলটায় আমরা ছাদে গিয়েছিলাম, গিয়ে এই অসাধারণ দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করতে পেরেছি। বলেছিলাম না যে আমাদের ছাদের উপর দিয়ে সারাক্ষণ টিয়া পাখি যাবে। আর ছাদটায় আমরা যতক্ষণ ছিলাম আবার আশেপাশে একটা ব্যাঙ ছিল। কি ব্যাঙ জানি না, কোলা নাকি কোনো ব্যাঙ, আপনারা একটু ভালো করে দেখে আমাকে একটু জানাবেন এটা কি ব্যাঙ ছিল। বেশ বড় আকারের ব্যাঙ, সারাক্ষণই আমার পাশে থেকে ডেকে যাচ্ছিল। আজকের বিকেলের জন্য করেছিল সবজি পাকোড়া। এখানে বাঁধাকপি, ফুলকপি আর গাজর মিশিয়ে একটা সবজি পাকোড়া করে নিয়েছে, আর তার সঙ্গে ছিল ধনেপাতার চাটনি। এই চাটনির রেসিপিটা কিন্তু আমি বেগুন ভাজার সঙ্গে আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, ডিনারটা আমরা কি করে সারলাম সেদিন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দুপুরের অনেকটাই খিচুড়ি রয়ে গিয়েছিল, এটাকে যদি ওভেনে হিট করে নিই একটু ভালো করে, একদম পানি দিতে হবে না, ভালো করে হিট করে নিলে পুনরায় আগের মতোই এটা টেক্সচারটা চলে আসবে। তো যে যেটা খাবে, খিচুড়ি খাবে, গরু মাংস তো আছেই অলরেডি, আর সবার জন্য করে নিয়েছে ছুরি শুটকি আর লইট্টা, দুটোকে তেলে ভালো করে ঝাল ঝাল করে একটু শুটকি ভর্তা করে নিয়েছে। শুটকি ভর্তা শুনে অবশ্য সবাই ভাত খাওয়ার ডিমান্ড করছে। এই যে গরু মাংসটা একটু দেখিয়ে দিলাম। তো এই ছিল আমাদের আজকের রাতের মেনু। তো সাদা ভাত, শুটকির ভর্তা আর গরু মাংস হলে আসলে আর কিছুই লাগে না বাঙালির। এই যে খুব ইয়াম্মি হয়েছিল শুটকির ভর্তাটা, কোনো একদিন ইনশাল্লাহ দেখিয়ে দেবো। ছুরি শুটকি ভর্তাটা করা একটু টাফ, কারণ এটা ছেঁচলে এটা খুব সহজে, এটা শক্ত তো খুব হার্ড হয়ে যায়, এটা খুব ছেঁচাটা একটু কঠিন। তারপরও এটা যদি করে মিক্স করে নিতে পারেন একটু কষ্ট করে, এই ভর্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর একটা লাইক দেবেন। বিশেষ করুন আপনাদের একটা লাইক নতুন একটা ভিডিওর সামনে নিয়ে আসতে আমাকে অনেক বেশি মোটিভেটেড করে। আজকে রোকসানা, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যেতে যেতে পরিশেষে আপনাদেরকে সেই পুরনো মেসেজটা মনে করে দিতে চাই, বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন। আল্লাহ হাফেজ।